সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাঙ্গুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মারাঙ্গুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মা তারার পরম করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন। আমি আপনাদের কাছে যে সমস্ত ভিডিও আপলোড করি সেটা আপনারা খুব যত্ন সহকারে প্রত্যেকটা ভিডিও আপনারা নেন, আমি দেখেছি। সেই সুবাদে আমি চেষ্টা করি যে আপনাদের মঙ্গলার্থে কিছু কিছু ভিডিও যেগুলো কাজের সেই বিষয়গুলো নিয়ে আপলোড দেবো, কিন্তু কর্মের চাপ, আপনাদের ভালোবাসা সব মিলিয়ে মূলত সময় হয় না। আর একটা বিষয় প্রথমের দিকে বলে রাখি যে আমার ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট লাইক করে পাশে থাকুন। চ্যানেলটাকে আরও গ্রো করার জন্যে আরও 5 জনের কাছে ছড়িয়ে দিন। তাতে কী হবে, আরও 5 জন যেমন উপকৃত হবেন, আমারও উৎসাহ বাড়বে আপনাদের হিতে কোনো কিছু করি। কারণ আমি তো শুধু একা চেষ্টা করলে হবে না, সকলে মিলে চেষ্টা করা প্রয়োজন আছে, সকলে মিলে চেষ্টা করার দরকার আছে। বিষয় হচ্ছে এর আগে আমি একটুখানি অনেক বশীকরণের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি, এবং সেটা থেকে আপনারা যে সমস্ত কাজ করেছেন তার যে সফলতা সেটা আপনারা নিজেরাই স্বীকার করেছেন, নিজেরা অনেকে ফোন করে জানিয়েছেন। খুব ভালো লাগে যখন আপনারা আমাকে বলেন যে দাদা, আপনার এই ক্রিয়াটা আমরা সফলতা পেয়েছি এবং আপনার ক্রিয়াগুলো খুব ভালো লাগে। আপনাদের যেমন আমাকে ভালো লাগে, সেই ভালো লাগা ভালোবাসা আমার মধ্যেও আছে। আমি তো রক্ত মাংসের নির্মাণ, আপনাদের প্রতিও সেই ভালো লাগা বা ভালোবাসাটা কিন্তু আমাদেরও আছে। আর একটা বড় বিষয়, রাজনৈতিক আবহাওয়া, রাজনৈতিক কিছু কাজকর্ম তন্ত্রজগৎ দ্বারা হয়, সেগুলোর ব্যাপারে অনেকটাই ব্যস্ত ছিলাম, যার জন্যে আপনাদের সামনে বেশি ভিডিও দিতে পারিনি। কিন্তু আশা করছি আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। হিংসা নয়, শান্তি চাই, শান্তির বার্তায় শান্ত সমাজ যুগ যুগ ধরে বয়ে যায়। হিংসা নয়, শান্তি চাই, শান্তির বার্তায় শান্ত সমাজ যুগ যুগান্তর ধরে বয়ে যায়। আবারও রিপিট করি, হিংসা নয়, শান্তি চাই, শান্তির বার্তায় শান্ত সমাজ যুগ যুগান্তর ধরে বয়ে নিয়ে যায়। একমাত্র সন্ত সমাজে আছে দল মত ধর্ম নির্বিশেষে পরম করুণাময় ঈশ্বরের কাছে, পরম করুণাময় জগৎজননী মায়ের কাছে প্রার্থনা করে, হে মা, তুমি সকলকে ভালো রেখো, সকলের মনস্কামনা পূর্ণ করো। একমাত্র সন্ত সমাজ করে, হে জগৎজননী মা, সকলের মঙ্গল করো। কারণ সন্ত সমাজ দল মত ধর্ম সমস্ত কিছুকে একত্রিত করে নিয়ে চলার ক্ষমতা
রাখে। কারণ সন্ত সমাজে তো চাওয়া পাওয়ার কিছু নেই। সন্ত সমাজ এটা বিশ্বাস করে যে যাহা আমি সৃষ্টি করতে পারিনি তাহা আমার কি করে হয়। আমার কর্মের জন্য আমি এই ধরাধামে পবিত্র মৃত্তিকা স্পর্শ করতে পেরেছি, সৃষ্টির অপরূপ দৃশ্য দর্শন করতে পেরেছি। আবার আমার কর্ম সম্পন্ন হলে এখান থেকে চলে যেতে হবে। ক্ষমতা কারোর চিরস্থায়ী হয় না, তাই ক্ষমতার দম্ভ দেখানো উচিত নয়। আজও যদি আমরা ইতিহাসের দিকে তাকাই বা আপনার আশেপাশের অলিতি গলিতি বিভিন্ন রাজবাড়ি জমিদার বাড়ি আছে, সেই রাজবাড়ি জমিদার বাড়ি উঠে যদি কান পাতি গভীরভাবে যদি মনোযোগ সহকারে শুনি, তো সেখানে দেখবেন বিকট শব্দ বয়ে আসছে, কারোর আর্তনাদ, কারোর আনন্দের উল্লাসের শব্দ, শাসকের শোষণ, শোষিতের যিনি শোষিতের আর্তনাদ। সব কর্ম রয়ে গেছে, কর্মের ফল রয়ে গেছে, কিন্তু কর্মের কর্তা আর নেই। এটাই বাস্তব, এটাই সত্য। কর্মফল ঈশ্বর কিছু মহান আত্মাকে সৃষ্টি করেছিলেন, যারা সেই ফলস্বরূপ বার্তাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। হয়তো তিনি নিজেও, যিনি অত্যাচারী ছিলেন, তিনি নিজেও দেওয়ালের ওপর নিজেকে প্রভাবশালী দেখানোর জন্য বা আগামী জেনারেশনকে ভাবানোর জন্য পাথরের কলম বানিয়ে রক্তের কালি নির্মাণ করি প্রস্তর খণ্ডের ওপরই শোষণের কথা লিখে দিয়েছিলেন। সেই সমস্ত কিছু প্রমাণ আমরা এখনো দেখতে পাই। আজ সেইখানে শাসক নেই, শাসন নেই, শোষণ নেই। তাই সন্ত সমাজ এটা মনে করেন প্রকৃতি তার আপন গতিতে বয়ে যাবে। আমি সৃষ্টির মাধ্যমে এই প্রকৃতির সুন্দর রূপ দর্শন করতে পেরেছি এবং পরম করুণাময় ঈশ্বরের নাম জপতে জপতে এই সৃষ্টি থেকে পরমাত্মা একদিন ঊর্ধ্বগামী হয়ে চলে যাবে। তাই সন্ত সমাজ কর্ম সেইভাবেই করেন যাতে কারোর মনে একটু আঁচড়ও না কেটে যায়। পরিবর্তনের সাথে সাথে পূর্বজ যে শিক্ষা, অত্যাচারের শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করা দরকার। শুধু রং বদলালে হয় না, দল বদলালে হয় না, মনুষ্যের স্বভাব চরিত্রকে বদলাতে হয়। যাই হোক, সকলের কাছে একটা অনুরোধ, রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু অত্যাচারের জন্য নয়, মানুষকে শান্তির বার্তা, শান্তির সমাজ নির্মাণের জন্য। আজকের মূলত যে বশীকরণ, সেই বশীকরণ খুব অতীব সহজে, অতীব সঠিক আপনাদেরকে আমি
বলে দিচ্ছি, বেশিরভাগ বশীকরণের আদিবাসী তন্ত্র বা নাথ যোগীদের তন্ত্র সেটা খুব সহজ ক্রিয়া, কিন্তু খুব হার্ড ক্রিয়া, খুব সহজে লেগে যায়। আমি যখন আপনাদের সামনে বসি কোনো রকম প্রিপারেশন থাকে না। অনেক সময় কী হয়, খাতায় কলমে লিখে একদম সাজিয়ে গুজিয়ে একদম অভিজ্ঞ ম্যানের মতো এন্ট্রি নিয়ে এলাম, বলে দিলাম। বহু ক্রিয়া জানা আছে, তার মধ্যে থেকে একটা দিয়ে দাও না সোশ্যাল মিডিয়াতে, 2-4টে মানুষ করে খাক না। বহু ক্রিয়া জানা আছে, আপনাদের ভালোবাসা আশীর্বাদ পরম করুণাময়ী মায়ের কৃপায়, গুরু পরম্পরায়, গুরু মহারাজের কৃপায় মেলা বিদ্যা পড়া করতে করতে শেখা হয়েছে। তা সেই মোতাবেক কর্ম করা হয় এবং সেই কর্ম আপনাদের ভালোবাসায় লাগে, কাজ আপনাদেরই প্রতিক্রিয়া যে হ্যাঁ কাজ হয়। আচ্ছা, আজ আর ভিডিওটা বেশি বড় করবো না। যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে গিয়ে, যাকে বশীকরণ করবেন তার ছবি, আপনার নিজের ছবি, দুটো জিনিস লাগবে। তার শরীরে ব্যবহৃত কোনো একটা বস্ত্র দুজনারই লাগবে। একটা লাল শালুর মধ্যে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার ছবি এবং ব্যবহৃত যে পোশাক সেটাকে নেবেন। নেওয়ার পরে সামান্য একটু কর্পূর দিয়ে দেবেন ওপরে, এবং আমরা যে বেদানা বাজার থেকে কিনে খাই না, এই বেদানার রস নিয়ে দেবেন ছবি দুটোর মধ্যে। কিছুটা যে লবণ, সন্দক লবণ, যেটা মাটির পোড়ানো লবণ, এই লবণ নেবেন। লবণ নিয়ে হালকা করে মধ্যে দিয়ে দেবেন। তারপর লেবু, যে পাতি লেবু, এই পাতি লেবু একটু সঙ্গে করে নিয়ে যাবেন এবং যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম বলে লাল কাপড়টাকে যে সামান করা দিতে বলবেন, করা দেওয়ার পরে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে যে কোনো চৌরাস্তার মাঝখানে, যদি চৌরাস্তার মাঝখানে তো হয় না, সাইডে যদি কলা গাছ থাকে, এই কলা গাছ ফুটো করে যে করে অমাবস্যা, পূর্ণিমা বা শনি মঙ্গলবার দেখে এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে ভরে দিতে পারেন। এবং বাইরে যে খালটা আপনি করলেন, মানে কলা গাছটাকে ফুটিয়ে তো আপনাকে কাপড়টা ভরতে হবে, সরঞ্জামটা বাইরে বেরিয়ে আসার সময়, মানে কলা গাছটাকে ওই যে ডান্ডিটা দিয়ে খুঁচিয়ে এবং কোনো একটা যদি ফুটো করে ভরতে হবে, ভরে দিলেন। ভরে দেওয়ার পরে যে গর্তটা থাকছে, ওই গর্তটার মধ্যে এই যে লেবু আপনি নিয়ে গিয়েছিলেন, এই লেবুটাকে সেটা দেবেন 4টা। এই এমনটা করে 3টে দাগ দিলেন আপনার ইষ্টদেবীকে স্মরণ করে, বা আমার যেহেতু গুরু মহারাজের বিদ্যা, গুরু মহারাজের নাম করে দিলেই হবে। 3টে দাগ দিয়ে দেবেন, আপনার মনস্কামনা আপনি বলবেন। তারপরে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। দেখবেন ওই জিনিস যদি কেউ বার করে না ফেলে দেয়, এই বশীকরণ ক্রিয়া কিন্তু আপনার 100% থাকবে এবং খুব স্ট্রংভাবে থাকবে। চিন্তা করবেন না, খুব স্ট্রংভাবে কাজ করবে। কোনো মন্ত্রতন্ত্র কিছু লাগবে না, কিন্তু দেওয়ার সময় অনেক রকম আভাস আপনি পেতে পারেন, অনেক কিছু হতে পারে। আপনি সিধা ওখান থেকে পিছন দিয়ে না থাকে সোজা চলে আসুন এবং বাড়ি এসে হাত পা দিয়ে ঘর ঢুকে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সকলকে নমস্কার, জোহার জোহার।